কোনো ওমানের কোনো রকম গোপন ভিডিও, কোনো ছবি, এগুলো যদি আপনি ফাঁস করতে চান গোপনভাবে, তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে এবং আপনার 3 মাসের জেল হবে, 1000 রিয়াল জরিমানা হবে। আর কিছু চোরচাট্টা, কিছু লুটপাট, কিছু দোকানপাট চুরি করতেছে, ওমানের গছ চুরি করতেছে, সবাই ভিডিওটি দেখে যান, সবার উপকারিত হবে। আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আসলে আমরা মানুষরা কিন্তু অনেক খারাপ। কি জন্য? আমরা কিছু কিছু মানুষ আছে, কিছু করার আগে আমরা ভাবি না, তার জন্য আমরা গিয়ে অনেক দুঃখ পড়ে যাই। আসলে বলতে গেলে এই ওমানের মধ্যে বলেন, দুবাইয়ের মধ্যে বলেন, সৌদি যে কোনো কান্ট্রিতে বলেন, কিন্তু ওমানের কথা বেশি বলতেছি। আমরা জানি ওমান একটা শান্তিপ্রিয় দেশ, ওমান একটা শান্তির দেশ, একটা নীরব দেশ, এটা একটা মরুর দেশ। কিন্তু ওমানের মধ্যে আমরা জানি কিছু করে অপরাধ করে রাখে নেই, কিছু একটা অপরাধ করে রাখে নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু তার মধ্যেও আমরা আমাদের কিছু কিছু দেশি ভাই হোক বা পাকিস্তানি ভাই হোক, কিন্তু ভুল কাজ করে, কিছু করার আগে ভাবে না। তার জন্য উলট পুলট কোনো কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করবেন। কি জন্য? এটা আমাদের দেশ না, এটা বাংলাদেশ হলে চেষ্টা করে ছাড়াইতে পারবে, কিন্তু এই দেশের মধ্যে ছাড়ার কোনো সুযোগ নেই। এই দেশের কানুনে যেরকম বলবে সেরকমই হবে আপনার বিচার। এটা আমি কি জন্য বলতেছি, আপনারা জানেন, আজকে 3 দিন হয়েছে একটা দোকান ডাকাতি হয়েছে। এমনভাবে লুটপাট করছে, এটা সাদা পোশাকধারী 3 জন পাকিস্তানের মানুষ লুটপাট করতেছে এই দোকান। আরও কয়েকটা ঘটনা ঘটছে। ওমানিদের বাসাও বিভিন্ন রকম বাইরে বন্ডরি থেকে এবং বিভিন্ন ঘরে ঢুকেও কিছু কিছু সামান নিয়ে চলে গেছে। এরকম ঘটনা অহরহ আছে। আগে চুরি হোক, ডাকাতি হোক, কোনো একটা সমস্যা হোক, এটা কিন্তু আপনার ওমানের মধ্যে প্রকাশ করতো না, কোন দেশের কান্ট্রির মানুষ এটা প্রকাশ করতো না। কিন্তু এখন বর্তমানে কোন দেশের মানুষ কি করতেছে না করতেছে, কে কী করতেছে, সবগুলো কি করতেছে আপনার মিডিয়ার মধ্যে ছড়াই দিতেছে। তার জন্য আপনারা কিছু যদি করতে চান, কিছু যদি করবেন, একটু করে ভেবে দেখবেন, একটু করে চিন্তা ভাবনা করে খারাপ পথে হাঁটার চেষ্টা করবেন। কি জন্য? কোনো কিছুই ছাড়া কোনো কিচ্ছু লাগবে না, কোনো প্রমাণ ছাড়াও আপনাকে গ্রেপ্তার করা কোনো ওদের কোনো ব্যাপার না। এটা কিন্তু ওমান, এটা কিন্তু মনে রাখবেন। কিন্তু আর প্রতিটা দোকানে দোকানে আপনারা যারা ব্যবসায়িক মানুষ আছেন, আমাদের বাইরা, অবশ্যই আপনারা সিসি ফুটেজ লাগানোর চেষ্টা করবেন। অবশ্যই সিসি ফুটেজ অতি জরুরি। তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এইগুলা থেকে আল্লাহ হাদিয়াত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওমানের মধ্যে একটা নতুন কারণ, ওমানের মধ্যে কোনো ভিডিও বা কারো কোনো ফটো বা এরকম কিছু গোপনীয়ভাবে কোনো ভিডিও করলে, কোনো কিছু করলে গোপনীয়ভাবে, এটা কিন্তু কেউ যদি কারো খারাপ উদ্দেশ্য করে কিছু যদি করে, তাইলে কাউকে যদি তার শিকার যদি করতে চায়, তাইলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। তাকে 1000 রিয়াল জরিমানা করা হবে এবং 300 রিয়াল গ্রামা করা হবে। কাউকে হেনস্থার শিকার করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু করা যাবে না, এবং কোনো ওমানি মেয়ে, কোনো ওমানি ছেলে বা কোনো রকম গোপন ভিডিও করে কোনো কিছু মিডিয়ার মধ্যে ছড়ানো যাবে না। এগুলা করলে কোনো কিছু গোপন ভিডিও, কোনো কিছু খারাপ ভিডিও, এগুলা যদি গোপনভাবে করে যদি যদি মিডিয়ার মধ্যে যদি ছড়ায়, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে, 1000 রিয়াল জরিমানা করা হবে এবং 3 মাসের জেল দেওয়া হবে। অবশ্যই এগুলা থেকে সবাই সাবধান থাকবেন। কারো কিছু করার দরকার নেই, আপনি আপনার পথে চলুন, অন্যকে অন্যজনের পথে চলতে দিন। শুধু বিপদ ডেকে আনবেন না। আমার প্রবাসী ভাইরা এই দিক থেকে সাবধান থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি সবাই দেখবেন, সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।